নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 6 এবং 7 মে 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। টোটাল এখানে 24টা কোশ্চেন আলোচনা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবার, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। চলো কোশ্চেনগুলি দেখে নিই। ইংলিশটা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে অবশ্যই পড়বে, আর বাংলাটাই পড়ে যাই আমি, বাকি তোমরা দেখে নেবে, ঠিক আছে। এআইএফএফ পুরস্কার 2025-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে? বন্ধুরা, এআইএফএফ কথার অর্থ হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এখান থেকে তোমরা দেখতে পাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড 2025-এ কে মেন্স প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতেছে। আনসারটা হবে শুভাশিস বোস। আর মেয়েদের কাছে যদি জিজ্ঞেস করে বর্ষসেরা মহিলা ফুটবলার ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার কে পেয়েছে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কর্তৃক অ্যাওয়ার্ড, তাহলে হচ্ছে সৌম্যা গুগুলুত। দেখো ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, ঠিক আছে। বাংলায়ও তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 2024-25 অর্থ বছরে ভারতের মোট রপ্তানি সর্বকালের সর্বোচ্চ ড্যাশ 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 এ পৌঁছেছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডাটা। আনসারটা হবে অপশান ডি, 824.9 বিলিয়ন ডলারে পৌঁছেছে ভারতের রপ্তানি 2024-25 অর্থ। আর এটা হচ্ছে সর্বকালের সর্বোচ্চ রপ্তানি। তো একটা বড় ডাটা, ইম্পর্টেন্ট ডাটা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। তো কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 11তম বুদুখান আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কুমিতে বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন? বিভাগটা কি, কোন ক্যাটাগরিতে পেয়েছে? ক্যাটাগরিটা হচ্ছে কুমিতে ক্যাটাগরি, ঠিক আছে। এবার তোমাকে কিন্তু দেখবে যে জিতেছে তার নাম দিয়ে বলে দেবে গোল্ড মেডেল জিতেছে বুদুকান ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। কোন বিভাগে জিতেছে বললে তোমরা যদি এই কুমিতে বিভাগটা না দেখো, কুমিতে ক্যাটাগরি, তাহলে তোমরা কিন্তু আনসারটা করতে পারবে না। সব কিছু মনে রাখতে হয়, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে তো সব জেনে রাখতে হয়, ঠিক আছে। আনসারটা হবে অনার্ঘ অভিষেক পঞ্চওয়াৎকর। সরি ফ্রেন্ডস, একটা মেসেজ এসেছিলো, সারাদিনে আসে, খুব ডিস্টার্ব করে, আমি সরি। তো এখান থেকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করা হয় এই বুদুকান ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করা হয়েছিল, তাহলে দুবাইতে। নেক্সট কোশ্চেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারকে আলকাট্রাজ কারাগার পুনরায় চালু এবং সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। আলকাট্রাজ কারাগার কোথায় অবস্থিত? বন্ধুরা, আনসারটা হবে ক্যালিফোর্নিয়া। অপশন এ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারো। একটা ওনার মতে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কুখ্যাত অপরাধী সংখ্যা বেড়ে গেছে, তাদের জন্য এই আলকাট্রাজ কারাগার। তোমার জন্য একটা ছবি রাখলাম, ঠিক আছে। একটা হাইল্যান্ড পার্ক, এটা আলকাট্রাজ আইল্যান্ড প্রিজনও যদি দেয়, তাহলে দ্বীপ জেল যদি বলে, তাহলে একই আনসার হবে, ঠিক আছে। আইল্যান্ড প্রিজন, দেখো কোথায় নিয়ে জেলখানা বানিয়ে রেখেছে। নেক্সট, 5 মে 2025 তারিখে ভারত ও জাপানের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বৈঠক হয়েছিল। সেই বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে নতুন দিল্লিতে। নতুন দিল্লির মানিকশো সেন্টারে হয়েছিল, ঠিক আছে। রাজনাথ সিং এবং জাপানের যে কাউন্টার পার্ট ছিল মিস্টার জেন নাকাতানির মধ্যে এই বৈঠকটা হয়েছিল, ঠিক আছে। এখান থেকে বাংলায় আছে, পড়ে নিতে পারবে। নেক্সট, নতুন জার্মান চ্যান্সেলর হিসেবে কে নির্বাচিত হয়েছেন? জার্মানির যে মেন চিফ, ওনাকে চ্যান্সেলর বলা হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরকম টাইপ। তো চ্যান্সেলর কে নির্বাচিত হয়েছে নতুন? একটা বেরি বেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে ফ্রেডরিক মের্জ। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা চাইলে। নেক্সট কোশ্চেন, জেমস উপন্যাসের জন্য কে 2025 সালের কথা সাহিত্যের পুলিৎজার পুরস্কার জিতেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রাইজ, ঠিক আছে, কোশ্চেন পেপারে থাকে। তো পুলিৎজার প্রাইজ 2025 কে জিতেছে? আনসারটা হবে পার্সিভাল এভারেট। তো এখান থেকে পড়ে নিতে পারো। এবার তোমাদেরকে কোশ্চেন পেপার দিতে পারে যে পার্সিভাল এভারেট 2025-এর পুলিৎজার প্রাইজ জিতেছে, তো ওনার কোন উপন্যাসের জন্য জিতেছে? তাহলে আনসারটা হবে জেমস উপন্যাস, ঠিক আছে। এখান থেকে কোশ্চেনই দিয়েছিলাম জেমস উপন্যাসের জন্য। এইগুলি মনে রাখতে পারো কোন উপন্যাসের জন্য পেয়েছে। উনি কোথাকার ডিটেলসে যদি পড়তে চাও এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, ইউএনডিপি এর 2025 সালের মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত? মানে ইউএনডিপির 2025-এর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? আনসারটা হবে 130তম, ঠিক আছে। 193টা দেশের মধ্যে ভারতের স্থান 130তম। এখান থেকে বাংলায় আছে, পড়ে নিতে পারবে। নেক্সট, সম্প্রতি ত্রিশূর পুরম উৎসব কোথায় শুরু হয়েছে? আবার এসছে একটা মেসেজ, আই এম ভেরি ভেরি সরি, আমি অফলাইনও করতে পারছি না বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কলও আসার কথা, সে বলে, নাহলে অফলাইন করে দিতাম বন্ধুরা, সরি।
সম্প্রতি ত্রিশূর পুরম উৎসব কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে কেরালাতে। ঠিক আছে, বের একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। যদি জিজ্ঞেস করা হয় কোন মন্দিরে এই ত্রিশূর পুরম উৎসবের আয়োজন করেছে, তাহলে ভাদুকমনাথম নাতন মন্দিরে। ঠিক আছে, এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, একটা বড় মেলা। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী মার্সেল সিউলাকু পদত্যাগ করেছেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? আনসারটা হবে রোমানিয়া। রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিউলাকু পদত্যাগ করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি বিদেশি চলচ্চিত্রের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে? এবার মার্কিন যুক্তরাষ্ট্রে যদি অন্যান্য দেশের কোনো ফিল্ম চলতে যায়, তাহলে ওই ফিল্মের উপর ট্যাক্স বসিয়েছে। ঠিক আছে, শুল্ক আরোপ করেছে কত পার্সেন্ট? আনসারটা হবে 100%। এবার আগে যদি টিকিটের দাম 100 টাকা হতো, এবার 200 টাকা হবে। 100 টাকা শুল্ক দিতে হবে মার্কিন গভর্নমেন্টকে। ওনার মতে, ওনার কথা হচ্ছে, মার্কিন যে হলিউড ইন্ডাস্ট্রি, এই যে বাইরের অন্যান্য, যেমন আমাদের ইন্ডাস্ট্রিতেই বোঝাই, মনে করো কোনো একটা বলিউড ফিল্ম ওখানে রিলিজ করলো, তো আমাদের বা অন্যান্য বাইরের দেশের ফিল্মের জন্য ওনাদের হলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে বলে এই পদক্ষেপ নেওয়া। ঠিক আছে, হলিউড ইন্ডাস্ট্রিকে ডিফেন্ড করার জন্য। নেক্সট, সম্প্রতি ভারত এবং কোন দেশ মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ অনুশীলনের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে? হিউম্যান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ, যেটাকে শর্ট ফর্মে হার্ড এক্সারসাইজও বলা হয়, একটা অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন। আনসারটা হবে মালদ্বীপ। একটা মহড়া হয়েছে মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ান নেভি এবং মালদ্বীপের নেভির মধ্যে রেখেছে, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং ইন্ডিয়ান নেভির মধ্যে মহড়াটা হয়েছে, যেটার নাম হার্ড এক্সারসাইজ। আর লং ফর্ম তোমরা তো দেখেই নিয়েছো, বাংলাদেশ চাইলেও এখান থেকে পড়তে পারবে। নেক্সট, সম্প্রতি কে ইন্ডিয়া টেলিকম 2025 এর 22তম সংস্করণের উদ্বোধন করেছেন? ইন্ডিয়া টেলিকম একটা সেমিনার কনফারেন্স, ঠিক আছে, সেটা কে উদ্বোধন করেছেন জিজ্ঞেস করেছে। আনসারটা হবে ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এখান থেকে তোমরা কেউ এই টেলিকম যে কনফারেন্স বা মিটিংটা হয়েছে, সেটার কিসের জন্য বা কি বিষয় নিয়ে, তোমরা এখান থেকে যদি কেউ চাও সময় নিয়ে পড়তে চাইলে পড়তে পারো। ঠিক আছে, ইংলিশও আছে, বাংলায় আছে। নেক্সট, সম্প্রতি কলিঙ্গ সুপার কাপ 2025 ফুটবল প্রতিযোগিতার শিরোপা কে জিতেছে? ঠিক আছে, আনসারটা হবে গোয়া এফসি বা এফসি গোয়া। ঠিক আছে, কলিঙ্গ সুপার কাপ জিতেছে, জামশেদপুর এফসিকে হারিয়ে জিতেছে। কাকে ডিফিট করেছে বা কাকে পরাজিত করেছে জিজ্ঞেস করলে জামশেদপুর এফসিকে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সের 58তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হবে? হয়েছে। ঠিক আছে, হবে না হয়েছে। সো রেফারেন্স কোশ্চেনটা এডিট করেছি। ঠিক আছে, হোয়ার হ্যাজ দ্য 58th অ্যানুয়াল মিটিং অফ দ্য বোর্ড অফ গভর্নর্স অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হেল্ড রিসেন্টলি? আনসারটা হবে মিলান, ইতালি। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা পড়ে নিতে পারবে কোথায় হয়েছে এক্স্যাক্টলি মিটিংটা। নেক্সট, সম্প্রতি খেলো ইন্ডিয়া যুব গেমসের 7ম সংস্করণের উদ্বোধন কে করেছেন? 7th এডিশন অফ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেম। আনসারটা হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেশন করেছেন। ঠিক আছে, কোথায় করেছেন জিজ্ঞেস করলে বিহারে। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হচ্ছে তাহলে? এবার বিহারে হচ্ছে। ঠিক আছে, সম্প্রতি কে BWF সুধীরমান কাপ 2025 জিতেছেন? সুধীরমান কাপ 2025 জিতেছে। আনসারটা হবে চায়না। এটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ঠিক আছে, BWF সুধীরমান কাপ। তারা কাকে পরাজিত করেছে? সাউথ কোরিয়াকে 3-1 পরাজিত করে জিতেছে। এখান থেকে দেখতে পারবে। নেক্সট, সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ জিনোম সম্পাদিত ধানের জাত উদ্ভাবন করেছে? বেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগ্রিকালচার রিলেটেড। তো বিশ্বের যেহেতু প্রথম, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আনসারটা হবে ইন্ডিয়া। এবার যে ইন্ডিয়াস ফার্স্ট জিনোম এডিটেড রাইস ভ্যারাইটিস দুটোটার নাম কি? DRR রাইস 100 কমলা অ্যান্ড পুষ্পা DST রাইস 1 ব্র্যান্ড, দুটোর নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে যারা ডিটেলসটা পড়ে নিতে পারবে। দুটোটা রাইস ব্র্যান্ডের আলাদা আলাদা ডিটেলস রেখেছে, কেউ চাইলে পড়তে পারো জানতে চাইলে। নেক্সট, সম্প্রতি কে NFDC এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? ম্যানেজিং ডিরেক্টর অফ NFDC। আনসারটা হবে প্রকাশ মকদুম।
এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারবে। এনএফডিসি হচ্ছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। নেক্সট কোশ্চেন। সরি ফ্রেন্ড, ফোন এসেছিল, কেটে আমি ফোন করতেও গেলাম, একদম টোটালি রং নাম্বার, ফোনই গেল না। সম্প্রতি আন্তর্জাতিক সৌর জোট ISA এর 123তম সদস্য কে হলেন? হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য 123rd মেম্বার অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? আনসারটা হবে অ্যাঙ্গোলা, একটা আফ্রিকান দেশ। তারা 123তম দেশ হিসেবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যে সংগঠন আছে সেখানে যুক্ত হয়েছে। ঠিক আছে। অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি ভারত সফর করেছিলেন সম্প্রতি, ভারত সফরকালে তিনি স্বাক্ষর করেছেন এই সংগঠনে। ঠিক আছে। ভারত অলরেডি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে একটা গুরুত্বপূর্ণ অংশীদার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার 5 মে দিনটিকে ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করেছে? ট্রেডার্স ডে। ঠিক আছে। আনসারটা হবে তামিলনাড়ু। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের 6 থেকে 11 মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের তীরন্দাজ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেকেন্ড স্টেজ অফ আর্কারি ওয়ার্ল্ড কাপ 2025। ঠিক আছে। আনসারটা হবে সাংহাই, চায়না। দ্বিতীয় পর্যায়ে আর্কারি ওয়ার্ল্ড কাপ। এবার দেখো কয়টা পর্যায়ে হচ্ছে, এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। এই হচ্ছে পর্যায়। এবার যদি আর্কারি ওয়ার্ল্ড কাপের পর্যায়, প্রথম পর্যায় হয়েছে 8 থেকে 13 এপ্রিল ইউনাইটেড স্টেটসে, 6 থেকে 11 এপ্রিল হয়েছে চায়নাতে, সাংহাইয়ে। তারপরে 8 থেকে 3 জুন হবে তৃতীয় পর্যায় তুর্কিতে, 8 থেকে 13 জুলাই হবে স্পেনে, আর ফাইনাল যেটা হবে 17 থেকে 19 অক্টোবর চায়নাতে আবার। তো এই রিলেটেডও কিন্তু কোশ্চেন করতে পারে, ডাটাটা মনে রাখবে। যারা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু করতে পারে, বলতে পারে প্রথম পর্যায়ে কোথায় হয়েছে, চতুর্থ পর্যায়ে কোথায় হয়েছে, ফাইনাল কোথায় হয়েছে। ঠিক আছে। বা এত তারিখ পর্যন্ত এত তারিখ কোন দেশে আর্কারি ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়েছে বলতে পারে, তো তোমাদের সুবিধার জন্য। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ভারতে হক i360 প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে? আনসারটা হবে আমেরিকা। আমেরিকার যে হক i360 টেকনোলজি আছে, এটা স্যাটেলাইট টেকনোলজি একটা। ঠিক আছে। সেই টেকনোলজি ইন্ডিয়াকে বিক্রি করবে তারা। আর এই স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে ইন্ডিয়া তাদের যে নিরাপত্তা আছে ইন্ডিয়ান স্পেসিফিক রিজিয়ন, সেখানে তারা নজর রাখতে পারবে, আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের জন্য একটা পিকচার রাখলাম। হক i360 যে টেকনোলজি তারা এই স্যাটেলাইটগুলি বানিয়ে থাকে। তারা এই টেকনোলজি যদি সেল করে ইন্ডিয়াকে, তাহলে আমরাও এই ধরনের স্যাটেলাইট বানিয়ে উপরে প্রেরণ করতে পারবো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার 72তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? রিসেন্টলি হোয়ার উইল বি দ্য 72nd এডিশন অফ দ্য মিস ওয়ার্ল্ড কন্টেস্ট বি হেল্ড? আনসারটা হবে তেলেঙ্গানা। 31 মে আয়োজন হবে এই প্রোগ্রামের। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে। চেক প্রজাতন্ত্রের যে ক্রিস্টিনা পাইসকোভা আছে, যিনি বর্তমানে মিস ওয়ার্ল্ড, উনি এই 31 মে যে জিতবে মিস ওয়ার্ল্ড হবে, ওনাকে তাজ পরাবেন। আজকের জন্য এটুকু। 24টা কোশ্চেন ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবে। আলাদা আলাদা টপিকের উপর প্লেলিস্ট বানানো আছে, তোমরা গিয়ে দেখতে পারো। নমস্কার।